তোকে পটটা নিতে হবে, পট নিস না, জল ফেলে দিস ঠপ করে। বসে বসে খেলো, এই তো খেলনা আছে কত, বসে বসে খেলো। পেন দিয়ে লেখো। কি হলো? কি? হ্যাঁ হ্যাঁ, বসো ওখানে, বসো ভালো রকম বসো। হ্যাঁ বসো 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 বসো। যাস নে, পটটার দিকে তোর কি 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 বল। সকাল থেকে ভীষণ একটা গরম পড়ছে, আর এখন সময় হচ্ছে 8টা বাজতে এখন 5 মিনিট বাকি আছে। রাহির বাবার আজকে 8টা থেকে টিউশন, তো ও একটু দরকারে গেল একটা জায়গায়, তারপরে এসে ও টিউশন ওখানে যাবে। আর আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে গুড ফ্রাইডে, যার জন্য স্কুল ছুটি আছে। আজকে মার্চের 29 তারিখ। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর রিয়েল লাইফ নোট চ্যানেলে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম। এখন থেকে ভিডিও শুরু করে রাখলাম, আর পরে আবার কথা বলছি আপনাদের সঙ্গে। সোনা এই যে খেলছে, আর ওই বাচ্চাটাকে একটু পড়াবো। মা কান্না পেয়ে যায় কেন? আর প্রচুর একটা গরম পড়েছে, তাই না? প্রচন্ড গরম। হ্যালো ফ্রেন্ডস, সেজেগুজে এখন রাস্তা দাঁড়িয়ে আছি। সময় কিন্তু এখন প্রায় 2টো বাজতে যায়। হ্যাঁ, 1:56। তো সোনা আজকে বহুত কান্নাকাটি করেছে, ওর কাঁদতে ইচ্ছা করছে আজকে, মানে কাঁদবই এরকম একটা জেদ হচ্ছে ওর। তো এখন দাঁড়িয়ে আছি, টোটোকে আসতে বলেছি, আর যাচ্ছি কথা সবই জানতে পারবেন। তো এখন বেরিয়েছি, 1টার মধ্যে বেরোতাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই সোনার জন্যই আর কি এরকম হলো। তার মধ্যে এখানে সোনার পাপার আবার পেটে যন্ত্রণা হচ্ছে, তো একটু ওই জন্য লেট হয়ে গেল। তো পৌঁছে গেলাম বার্থডে বয়ের বাড়িতে। এটা হচ্ছে বার্থডে বয়ের মামার বাড়ি। কি বার্থডে বয়, কি বলো, কিছু কিছু বলো, বলবো কিছু? তো এসে দেখলাম বার্থডে বয় একদম চুপচাপ আছে, আর ও এমনিতেই খুব শান্ত, খুব ভদ্র ছেলে। তো আরও বেশি শান্ত হয়ে গেছে, বাড়িতে প্রচুর লোকজন। তো এসে দেখি বেশ সেজে গুজে চান করে মানে পুরো রেডি। আর ম্যাডাম দেখলাম এখনও পর্যন্ত রেডি হতে পারেননি। তো বাড়িতে কাজকর্ম হলে ওটাই হয়, মানে কাজের চাপে। তো উনি এখন রেডি হচ্ছেন। এদিকে হচ্ছে এই যে বেলুন ফোলানো হচ্ছে। আর সত্যি কথা বলতে আমি বেলুন ফোলানোর এই সিস্টেমটা আমি আগে দেখিনি, যার কারণে আমার ভালো লেগেছে। আমি শুনেছি শুধুমাত্র, তো যাই হোক আমি সামনাসামনিও দেখিনি। আমি ওই পরে ভিডিও এডিট করার সময় ব্যাপারটা দেখছিলাম, তো বেশ ভালোই লাগলো। আর আমি পরে ওখানে মানে মিষ্টিদির থেকেও কিছু ভিডিও নিয়েছিলাম, যেহেতু আমি ওখানে তেমন ভিডিও করিনি, কেননা মেয়ের সাথে ছিল। আর রাহির পাপা একটু একটু ভিডিও করে দিচ্ছিল, তো এখানে সবার সঙ্গে একটু কথা বলছিলাম। তো সবাই না আমার মেয়েকে বলছে, বাহ তোমার মেয়ে তো কি শান্ত, মানে কোনোরকম ঝামেলা করছে না। কি যে ভালো লাগছিল শুনে, কেননা আমি এর আগে যেখানে যেখানে গেছি মোটামুটি সবার মুখেই একই কথা, বাবা তোর মেয়ে কি কান্না করে, কি ঝামেলা করে রে, তুই কী করে পারিস। কিন্তু ব্যাপারটা ওটা নয়, ও আসলে লোকজন দেখলেই আর কি, যেটা আপনারা বলেন যে মানে একা একা থেকে থেকে আর কি বেশি লোকজন নিতে পারে না, তো ওটাই হয়। তো এসে দেখি ভীষণই শান্ত, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভীষণ শান্তও ছিল। আর ও যেহেতু দিনের বেলা ঘুমোয় না, তো সারাক্ষণ একটু এটা ওটা দেখছিল, আর প্রচণ্ড গরমও হচ্ছিল, যে কারণে একটু ফ্যানের নিচে এদিকে একটু ওদিকে একটু এরকম করে ঘোরাচ্ছিলাম। তো যাই হোক, এখানে বার্থডে বয়ের আশীর্বাদ হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন পুরো সমস্ত কিছু সাজানো হয়েছে। এখন তো মানে জন্মদিন মানেই কেক, কিন্তু আমাদের বাঙালিয়ানা মতে প্রথমেই এই হচ্ছে পায়েস, আর তার আগে তো এই যে প্রদীপ বা মানে ধান দুর্বা দিয়ে মানে আশীর্বাদ করা হয়। তো যাই হোক, এখানে কেক কাটা হচ্ছে এখন, ভীষণই ভালো লাগছে। তো বেশ ভালোই লাগছে। আর সব থেকে বেশি ভালো লাগছে যেহেতু আমার বাচ্চাটা বেশি মানে ঝামেলা করছে না, যার কারণে ভালোই লাগছে আর কি, আনন্দও হচ্ছে। আর একটুখানি কোথাও গেলে না বেশ ভালোই লাগে।
তো চারপাশটা একটুখানি আপনাদের কাছে শেয়ার করছি। এই যে খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে, কিন্তু এখানে একটা ব্যাপার হয়েছিল। লিমন সোনা এখানে একটু প্রচণ্ড রেগে গিয়েছিল। তার কারণ হচ্ছে লিমন সোনার দিদা হচ্ছে ওই বেলুনটাকে ছিদ্র করে দিয়েছে, যে কারণে মানে ফাটিয়ে দিয়েছে, যে কারণে ওর হয়েছে রাগ। ও চাইছিল ও নিজে হাতে ফাটাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ও তো অতটা মানে হাত পেতো না, ওকে একটু উঁচু করতে হতো। ওই ব্যাপারটা আর কি সবার মাথায় আসেনি, যে কারণে ওর হয়েছে রাগ। ও বলছে আজকে আমার জন্মদিন হবেই না, আমি কালকে নতুন করে জন্মদিন করব এবং কালকে বেলুন ফাটাবো। তো এখানে হচ্ছে কি আমি আর আরেকটা টিচারের ওয়াইফ মানে মোটামুটি আমরা দুই বউ একসঙ্গে খেয়ে নিয়েছিলাম আগে। আর রাহির পাপা আর যে মাস্টারমশাইয়ের কথা আমি বলছি, ওনারও একটা মেয়ে আছে, ছোট্ট বাচ্চা মেয়ে, ও খুবই দুষ্টু। তো সে আর কি মোটামুটি হাঁটতে শিখেছে, তো যার কারণে তার আর কি দুষ্টুমির পরিমাণটা একটু বেড়েছে। তো যার কারণে মানে ওরা ধরেছিল, আর আমরা প্রথম ব্যাচে খেয়ে নিয়েছিলাম, আর সেকেন্ড টাইমে রাহির পাপারা খেয়েছে। এরকমই হয়, কেননা মানে দুজন তো একসঙ্গে বসলে বাচ্চাগুলোকে ধরার কেউ হতো না। তো এখানে কি কি মেনু হয়েছে আমি পরপর দেখাচ্ছি। বেশ অনেকগুলোই আইটেম পরপর বলছি। পোলাওয়ের সাথে বেগুনি আর পনির ছিল। তো অনেকে আর কি নিরামিষ ছিল, তো তার জন্য তবে সবাইকে সব কিছুই দেওয়া হয়েছিল। আর ফ্রায়েড রাইসের সাথে মাংস, আর সাথে তো স্যালাড ছিল, আর সাথে হচ্ছে পায়েস আর চাটনি, পাঁপড় আর মিষ্টি। এই ছিল মেনু। বেশ খাওয়া দাওয়া করে আমরা আর বেশিক্ষণ দাঁড়াইনি, সঙ্গে সঙ্গেই চলে এসেছিলাম। তো বেশ খানিকটা দেরি হলো, কেননা আমি খেলাম, তারপরে ওর পাপা খেলো, তারপরে আমি চলে এলাম। কেননা ভাবছিলাম যে 3টে থেকে যে বাচ্চাটাকে পড়াই সে হয়তো এসে ফিরে যাবে, কিন্তু এসে দেখলাম যে সে ফিরেই গেছে আর কি। আর এটা হচ্ছে পরে আর কি রাতে আবার করে হচ্ছে কেক কাটা হয়েছিল। যেহেতু কিছু কিছু ভিডিও আমি মিষ্টিদির থেকেই নিয়েছি, তো সেজন্য এগুলো আর ডিলিট করিনি। এগুলো হচ্ছে রাতের দিকে আরেকবার সোনার আর কি কেকটা কাটা হয়েছিল, তো সেই সময়কার ভিডিও এটা।